কিন্তু আমাকে কেন গান গাইতে বলা হয়েছিল? এখানেই আমার আপত্তির জায়গা। তাছাড়া শঙ্কর স্যার তো আমাকে সহ্য করতেই পারেন না, উনি তো আমাকে দেখতেই পারেন না। তবুও উনি এটা কেন করলেন? আর আর আমি তো এটাও বিশ্বাস করতে পারি না যে উনি জানতেন না আমাকে ওখানে ডাকা হয়েছিল, কিংবা আমি যে গান করব এটা উনি জানতেন না। তুমি আমাকে বিশ্বাস করো তো? স্যার, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আছে, আমি তোমায় বলছি শোনো, আমি তো ওখানে ছিলাম। শঙ্খ এই সারপ্রাইজ পার্টি আছে সেটা জানতো না। ইম্পসিবল। আই ডু নট বিলিভ। দেখো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার তো তোমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সরি স্যার, আমি আপনাকে মিন করে কিছু বলিনি। শঙ্কর স্যার অবশ্যই জানতেন। তিনি তিনি জেনে শুনে আমাকে ইনভাইট করতে পাঠিয়েছিলেন। আর সেটা কথা না, এটা তো একটা আনন্দের বিষয়, ওনার না জানারই বা কি আছে। আমার কথা হচ্ছে, আমাকে তো এখানে জানানোর কোনো প্রয়োজন ছিল না। আমি তো আর বিয়ে বাড়ি গান গেয়ে বেড়াই না। মোহর, তোমার স্যার তো বলছে যে শঙ্খ পরে জিজ্ঞেস করেছে যে এসবের মানে কি। ইয়েস, তুমি তো রিয়াক্ট করে ওখান থেকে চলে এলে। তারপর শঙ্খ চিৎকার করে বলে উঠেছিল যে এসবের মানে কি, এবং বলে সেখান থেকে গটগট করে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আর আমি তোমায় বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো, এই পার্টিতে যে এই অ্যানাউন্সমেন্টটা হবে সেটা কিন্তু শঙ্খ সত্যি জানতো না। আমি তোমায় বলছি, শঙ্খ এমন অনেক কাজ করে যাতে মানুষ ওকে মিসআন্ডারস্ট্যান্ড করে, কিন্তু সেরকম কাজ যখন করে না তখন শঙ্খকে শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ড করো না। তার কারণ ও সত্যি জানতো না যে এই অ্যানাউন্সমেন্ট হবে। এই সব হচ্ছে আমার ভাইয়ের কাজ, এই সব কাজে ও একটু বেশি উৎসাহী। অ্যানাউন্সমেন্টের ব্যাপার না হয় উনি জানতেন না, কিন্তু বিয়ের ব্যাপার তো জানতেন।